অনেক দিন আগের কথা। শ্যামপুকুর গ্রামে কানাই তার পরিবার নিয়ে থাকতো। কানাই ছিল গ্রামের এক কাঠুরিয়া। কাঠ কেটে তার যা রোজগার হতো তাতে তার সংসার চলতো না। তবে দিন আনা দিন খাওয়া কানাইয়ের পরিবার ছিল সুখ শান্তিতে ভরপুর। তবে কানাইয়ের পরিবারে এই সুখ শান্তি বেশি দিন টিকলো না। হঠাৎই তার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ল। হ্যাঁ গো, বলি ওর জ্বরটা একটু কমলো? কমবে কি বলছো গো? জ্বর তো আরো বেড়েছে। আমার না ঠিক ভালো লাগছে না। তুমি এক কাজ করো, তুমি বরং বৈদ্যকে ডেকে নিয়ে এসো। এভাবে কি ফেলে রাখাটা ঠিক? না না, একদমই ঠিক না। তুমি ঠিকই বলেছো। আমি বরং এখনই বৈদ্যকে ডেকে আনি। ভয়ের কিছু নেই। শরীর খুবই দুর্বল, তাই জ্বর কমতে চাইছে না। ওষুধ আমি দিয়ে দিচ্ছি। তবে খাওয়া দাওয়াটার দিকে একটু নজর দে, একটু ফলমূল, একটু মাছ বা মাংস বা ডিম, কিছু একটু খাওয়া। শরীরে বল না পেলে কিন্তু সুস্থ হওয়া মুশকিল আছে। হ্যাঁ গো, বৈদ্য কি বলে গেলেন গো? মাছ মাংস ডিম ফলমূল কি করে খাওয়াবো এখন? ঠিক আছে, আমি দেখছি। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। ও প্রতিদিন একটু দুধ, একটা ফল, আর ডিমের ব্যবস্থা করছি আমি। অতি কষ্টে পুষ্টিকর খাবার আর ওষুধ খাইয়ে মেয়েকে সুস্থ করে তুলল কানাই। হ্যাঁ গো, এখন মেয়েটা একদম সুস্থ হয়ে গেছে। কি বলো? তার বলতে, ওকে দেখে বুঝতে পারছো না কেমন জন্মনে হয়ে উঠেছে? শরীর একদম সুস্থ হয়ে গেছে। যাক বাবা, ও যে সুস্থ হয়ে উঠতে পেরেছে, এটাই অনেক। তা তো বটেই। এতদিন তুমি যা কষ্ট করেছো তা তো আমি দেখেছি। তবে এখন কি হবে বলো তো? ঘর তো একেবারে শূন্য। এদিকে বর্ষা আসছে, চালটা না সারালেই নয়। না না, চাল ছাড়ানো এবার আর হবে না, বুঝলে। হাতে টাকা পয়সা কোথায়? এই কদিনে যা খরচ হয়েছে, ধার করিনি তবু। যা রোজগার হয়েছে তার থেকে কোনো রকমে তো চালিয়েছি। হাতে তো টাকা পয়সা নেই। এবারে আমি কোনো রকমে চালটা ছেড়ে দেবো। যা হয় তাতে এবারে বর্ষাটা কোনো রকমে কেটে যাবে। তারপরে পরের বছর দেখছি কিছু একটা করা যায় কিনা। এইভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ গ্রামে এক অদ্ভুত অসুখ দেখা দিল, আর সেই অসুখে অসুস্থ হয়ে পড়ল কানাই। বৈদ্য মশাই, এবার কি হবে? ও যে কিছুতেই সুস্থ হচ্ছে না। কি হয়েছে ওর? এ এক বিরল রোগ। গ্রামে এখন অনেকেরই হচ্ছে বটে। আমি ওষুধ দিয়ে যাচ্ছি। তবে টাকা পয়সার ব্যবস্থা করো, ভালো খরচা হবে, না হলে কিন্তু সারাতে পারবে না। এ বলে গেলাম আমি। এই রে, এখন আমি টাকার ব্যবস্থা কোথা থেকে করব? সবে তো মেয়েটা সুস্থ হলো, ঘরে যা ছিল সব খরচা হয়ে গেছে। এবার আমি কি করি? এক কাজ করি বরং, আমি আমি হুজুরের কাছে যাই। হুজুর নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। হুজুর, হুজুর, আপনি আমায় বাঁচান হুজুর। কি ব্যাপার?
তুমি কানাইয়ের বউ তো? কি হয়েছে? হ্যাঁ হুজুর, আমার আমার বড় বিপদ হুজুর। সবে মেয়েটা সুস্থ হয়ে উঠলো, তারপরে আবার ও অসুস্থ হয়ে পড়েছে। অনেক টাকার দরকার হুজুর, দয়া করে আমায় কিছু টাকা ধার দিন। ধার? ধার না হয় আমি দিচ্ছি, কিন্তু বন্ধক কি দেবে? বন্দুক? বন্দুক আমি কি দেবো? আমার কাছে তো কিছুই নেই। এক কাজ করো, তোমাদের যে কুটির আছে না, ওই জমিটা বন্ধক দিয়ে যাও। আমি কানাইয়ের সুস্থ হওয়ার জন্য যত টাকা লাগবে না হয় দেবো। তবে হ্যাঁ, একটা বছর সময় দেব, তার মধ্যে টাকাটা আমায় ফেরত দিতে হবে। না হলে জমি বাড়ি সব কিন্তু আমার হয়ে যাবে। একটা বছর? একটা বছর তো অনেকগুলো দিন। ও সুস্থ হয়ে উঠলে তখন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করা যাবে। আমি রাজি হয়ে যাই। হ্যাঁ হুজুর, আমি রাজি, আমি রাজি। আমাকে দয়া করে কিছু টাকা দিন এখন। ঠিক আছে, কিছু টাকা আমি দিচ্ছি। তবে এই জমির কাগজপত্র আমায় দিয়ে যাবে, কেমন? জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে সঠিক চিকিৎসা করিয়ে খুব শিগগিরই রমা কানাইকে সুস্থ করে তুলল। বুঝলে গিন্নি, ভাবছি কাল থেকে আবার বেরোবো। অনেকগুলো দিন হয়ে গেল বাড়িতে বসে আছি। সে কি গো, কাল থেকেই বেরোবে? এই তো সবে সুস্থ হয়ে উঠলে, দুটো দিন আরো বিশ্রাম নাও, তারপর বেরিও, নাহলে যে আবার অসুস্থ হয়ে পড়বে। না গো না, অনেক দিন হলো বাড়িতে বসে আছি। 1 বছর পর জমিদারকে টাকা ফেরত দিতে হবে, সে কথা মনে আছে? 1 বছরের মধ্যে এতগুলো টাকা তো জোগাড় করতে হবে, কাজ না করলে চলবে? তা অবশ্য ঠিক। কি করব বলো, তখন আর মাথা ঠিক ছিল না। জমিদার মশাইয়ের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ মাথায় এলো না। টাকা কোথা থেকেই বা পেতাম, তাই ধার করতে হলো। হ্যাঁ গো জানি, তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও তাই করতাম। আর নাহলে টাকা আসতোই বা কোথা থেকে? তাও ভালো, আমাদের জমিদার মশাই খুবই ভালো। যটা টাকা তুমি ধার নিয়েছো তটা টাকাই দিতে হবে, ওই সুদ ফুদ নেন না। না হলে যে কি করতাম। কানাই, কানাই, কোথায় যাচ্ছিস রে? এই তো কাজে যাচ্ছি। কেন, কি হয়েছে? কিছু বলবে? হ্যাঁ, হুজুর তোকে একবার ডেকে পাঠিয়েছেন, একবার দেখা করিস, খুব জরুরি বললেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখা করে নেবো। আমি আসছি গো এখন। হুজুর যে কেন ডেকেছেন আমি জানি। 1 বছর হয়ে গেছে, এখনো টাকা ফেরত দিতে পারিনি, তাই তো ডেকেছে। তবু যাই, গিয়ে একবার দেখা করে আসি। হুজুর, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, রেখে পাঠিয়েছি। এই 1 বছর তো হয়ে গেল, এখনো তো টাকা ফেরত দিলি না। কালকে দিনটাই শেষ দিন। কালকের মধ্যে টাকা না দিতে পারলে কিন্তু তোদের বাড়ির জমিটা আমার হয়ে যাবে। আগে হুজুর, আমি চেষ্টা তো করছি, কিন্তু এখনো জোগাড় করতে পারিনি। আমাকে দয়া করে আর কয়েকটা দিন সময় দিন হুজুর। আমি খুবই অসুস্থ ছিলাম, তাই তো কিছু ব্যবস্থা করতে পারিনি। না না না, আমি সময় দিতে পারবো না আর। আমি এমনিতেই সুদ ছাড়া টাকা ধার দিই, এর ওপর 1 বছরের বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে
হুজুর, আমি কিছু টাকা জোগাড় করতে পেরেছি, সেই টাকাটুকু আপনাকে দিচ্ছি। তার বদলে আপনি আরো কটা দিন সময় দিন, বাকি টাকাটা জোগাড় করেই আমি আপনাকে দিয়ে দেবো। কালকের মধ্যে যদি পুরো টাকা দিতে পারিস ভালো, না হলে পরশু আমি তোদের জমি দখল করব, এই বলে রাখলাম। এখন যা এখান থেকে। কি যে করি, এখন এই একদিনের মধ্যে আমি পুরো টাকা কি করে জোগাড় করব? আমি তখনই জানতাম এই 1 বছরের মধ্যে টাকা জোগাড় করা সম্ভব হবে না। কেন যে বউ গিয়ে টাকা ধার করতে গেল? হ্যাঁ গো, তাহলে কি আর কোনো ব্যবস্থাই করা সম্ভব নয়? কালকে আমাদের এই বাড়িটা তাহলে ছেড়ে দিতে হবে। তাছাড়া আর কি করা যাবে বলো? টাকা তো জোগাড় করতে পারিনি। হুজুর আর সময় দেবেন না। আচ্ছা, আমি একবার গিন্নিমাকে গিয়ে বলবো, যদি গিন্নিমা হুজুরকে বলে কিছু ব্যবস্থা করতে পারেন। না না, ওসব বলে কিচ্ছু হবে না। হুজুর রাজি হওয়ার হলে আমি বললেই হয়ে যেতেন। ওসব করতে যেও না, আবার হুজুর আরো রেগে যাবেন। এ কি গো, এই ঝড় জলের রাতে কে এলো এখন? জানি না, দাঁড়াও গিয়ে দেখছি। একে গিন্নিমা, আপনি এই ঝড় জলের রাতে কি আছে? আসুন আসুন, ভেতরে আসুন। কানাই, খুব বিপদে পড়ে এসেছি, আমাকে তোমরা সাহায্য করো। এ কি গিন্নিমা, আপনি এভাবে বলছেন কেন? বলুন না কি হয়েছে। আমার বড় বিপদ। হঠাৎ করে এই ঝড় জলের রাতে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়েছে। খুব জ্বর বেড়েছে। এদিকে বাড়িতে আমি আর টিভির মা ছাড়া কেউ নেই। তোমাদের হুজুর জানি না সবাইকে নিয়ে কোথায় একটা গেছে খাজনা তুলতে। আমি এবার কি করব কিচ্ছু বুঝতে পারছি না, তাই তোমাদের কাছে ছুটে এলাম। তোমরা যদি একটু সাহায্য করো। এ কি গিন্নিমা, আপনি এভাবে বলছেন কেন? আপনি আমাদের আদেশ করুন। আমি বরং বৈদ্য মশাইয়ের কাছে যাচ্ছি। আপনি ফিরে যান, আমি বৈদ্য মশাইকে নিয়ে সোজা জমিদার বাড়িতে চলে যাব। চলুন গিন্নিমা, আমিও যাই আপনার সাথে। আপনাকে এই ঝড় জলের রাতে একা একা যেতে হবে না। কানাই সেই ঝড় জলের রাতে বৈদ্যমশাইকে ডেকে নিয়ে এলো জমিদার বাড়িতে। বৈদ্যমশাই সারা রাত চিকিৎসা করে জমিদার মশাইয়ের ছেলেকে সুস্থ করে তুললেন। গিন্নিমা, এখন অনেকটা সুস্থ আছে, আর ভয়ের কিছু নেই। আমি সব ওষুধ দিয়ে দিয়েছি, আমি এখন আসছি। কানাই, আজ তোমাদের জন্য ছেলেটাকে বাঁচাতে পারলাম। তোমরা না থাকলে যে আমি কি করতাম। গিন্নিমা, এমন কথা বলবেন না। আপনি আমাদের সবার গিন্নিমা। আপনি তো আমাদের আদেশ করবেন। আর খোকা বাবু অসুস্থ হয়েছে, তার জন্য আমি এটুকু করব না? এ কি কানাই, তুই এখানে? তুই এখানে কি করছিস? ও, বুঝেছি। কালকে তো তোর টাকা দেওয়ার শেষ দিন ছিল, চলে গেছে দিন, এখন তাই এসেছিস গিন্নি মাকে দিয়ে বলাবি বলে, তাই তো?
না না, ওসব কিছু হবে না, সময় চলে গেছে, আমি এবার তোর জমি দখল করবই। আহা, করো কি, ওদের তো আমি ডেকে এনেছি। তুমি কেন? তুমি ওদেরকে রাখতে গেলে কেন? কি হয়েছে? জানো কালকে কি হয়েছে? ছি 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 কানাই, না জেনে তোর সাথে কত খারাপ ব্যবহার করে ফেললাম, আমায় তুই ক্ষমা করে দে। কালকে ওই ঝড় জলের রাতে তোরা না থাকলে খোকাকে যে কি করে বাঁচাতাম, তোদের জন্যই আজ খোকা বেঁচে গেল। হ্যাঁ গো, তুমি কি বললে কানাই জমি দখল করবে? কেন গো, কি হয়েছে? কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কোনো জমি দখল হবে না। কানাই, কানাই, তোকে আর টাকাও ফেরত দিতে হবে না, তোর জমিও দখল করব না আমি। আজ থেকে তুই আমার ভাই, তোর যে কোনো বিপদে তুই আমার কাছে আসবি, নির্দ্বিধায় আমার কাছে আসবি। তোর উপকার করতে পারলে আমার খুব ভালো লাগবে। এরপর থেকে কানাইকে আর কখনো জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হয়নি। জমিদার মশাই কানাইকে জমিদার বাড়িতে একটা কাজে রাখেন, আর কানাইও তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।